প্রত্যেকটি বস্তুরই গাঠনিক একক আছে। আমরা যদি এই ঘরের কথা চিন্তা করি, এই বাড়িটির কথা চিন্তা করি, এই বাড়িটি কি দিয়ে তৈরি হয়েছে? ক্ষুদ্র ক্ষুদ্র একক ইটের সমাহারে এই বাড়িটি তৈরি হয়েছে। আমরা যদি একটি গাড়ির কথা বলি, গাড়ির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য পার্টস আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা পার্টসের সমন্বয়ে আস্ত একটি গাড়ি হয়েছে। ঠিক তেমনি আমাদের দেহ কিসের দ্বারা তৈরি, আমরা এটা সম্পর্কে আজকে জানব। আমি মাহমুদ হাসান, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ক্লাসে। তো যে কথা বলতেছিলাম, আমাদের দেহ কিসের তৈরি? আমাদের দেহ কোষের তৈরি। কোষ, ইংরেজিতে আমরা বলি সেল। একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেলটি এসেছে। একজন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে এই সেলকে প্রথম দেখেছিলেন এবং উনি নামকরণ করেন সেল। আগে বলেছি এটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন ভাষায় সেল বলতে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। প্রাচীনকালে ধর্মযাজক বা ফাদাররা তারা থাকতেন ছোট ছোট কক্ষ বা প্রকোষ্ঠে, এটিকে তারা বলতো সেল। তাহলে রবার্ট হুক তার অণুবীক্ষণ যন্ত্রে, তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে একটি বোতলের ছিপির প্রস্থচ্ছেদ করতে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খালি জায়গা বা ফাঁকা জায়গা দেখলেন। আসলে রবার্ট হুক কোষ বলতে যা দেখেছিলেন তা ছিল মৃত কোষ প্রাচীর। এখানে যেহেতু প্রোটোপ্লাজম ছিল না, সম্পূর্ণ জায়গায় ছিল ফাঁকা, এই জন্যই উনি এটাকে বলেছিলেন ওই ফাঁকা ফাঁকা ছোট ছোট প্রকোষ্ঠ বা সেল। তাহলে আমরা এবার জানব এই কোষ বা সেলের সংজ্ঞা। কোষ, আমরা ছোট ক্লাসে পড়েছি জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। কিন্তু এখন তো তুমি বড় ক্লাসে উঠেছ, এখন এইটুকু সংজ্ঞা বললে হবে না, এখন তার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। তুমি এইভাবে বলবা, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা বেষ্টিত, নির্দিষ্ট প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন একক থেকে সৃষ্ট ও নতুন একক তৈরিতে সক্ষম। তাহলে এইভাবেই আমরা কোষকে সংজ্ঞায়িত করব। এবার আমরা চলো জানি কোষের আকৃতি সম্পর্কে। কোষ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আমাদের মানবদেহে বিভিন্ন আকৃতির কোষ পাওয়া যায়। যেমন আমাদের চোখের রেটিনার কোষ, আমার জিহ্বার কোষ, আমার সজীব সব জায়গাতেই কোষ থাকে। প্রাণীদেহের প্রায় সব কোষই সজীব কোষ বা জীবন্ত কোষ। আমরা সবচেয়ে বড় কোষ দেখেছি উট পাখির ডিম। উট পাখির ডিমই হলো সবচেয়ে বড় কোষ, যার দৈর্ঘ্য হলো 17 আর প্রস্থ হলো 12.5 সেন্টিমিটার। এছাড়া তাল গাছ বা রেমি গাছের আঁশ 55 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। উদ্ভিদের মধ্যে আমরা এগুলোকেই ধরি সবচেয়ে বড় কোষ বা লম্বা কোষ। আমাদের মোটর নিউরন, আমাদের ঘাড়ের স্পাইনাল কর্ডের গোড়া থেকে শুরু করে এই পায়ের একদম বৃদ্ধ আঙ্গুলের মাথা পর্যন্ত তার দৈর্ঘ্য হইতেছে 1.35 মিটার। আমাদের শরীরের সবচেয়ে লম্বা কোষ। আর আকৃতিতে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা, যার ব্যাস হলো 0.1 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাজমা, যাকে আমরা PPLO সংক্ষেপে PPLO নামে চিনি, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। বিভিন্ন সময় বিজ্ঞানীরা কোষ সম্পর্কে আমাদের বিভিন্ন ধারণা দিয়েছেন। অ্যান্টনি ভন লিওনহুক তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রে আমাদের সর্বপ্রথম কোষ দেখিয়েছেন। উনার অণুবীক্ষণ যন্ত্র, যা দিয়ে একটা বস্তুকে প্রায় 10 গুণ বড় করে দেখা সম্ভব, এই অণুবীক্ষণ যন্ত্রে উনি সর্বপ্রথম কোষ দেখেছেন।
বর্তমানে আমরা ল্যাবে যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি তা দিয়ে একটা বস্তুকে 200 গুণ বড় করে দেখা যায়। আমরা এটা দিয়েও কিছু কোষ দেখেছি, যেমন পেঁয়াজের কোষ। তারপরে যখন অণুবীক্ষণ যন্ত্রের আরো উন্নতি হলো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন ভীম পরে তার উপরে, ওটা দিয়ে একটা বস্তুকে 1,00,000 গুণ বড় করে দেখা যায়। এবং আধুনিক অণুবীক্ষণ যন্ত্র, তোমাদের বইয়ে তোমরা দেখবা সামনে মনিটর থাকে, এটা দিয়ে একটা বস্তুকে 10,00,000 গুণ বড় করে দেখা যায়। তারপরে আমরা এমনও কিছু কোষ পেয়েছি ওই ইলেকট্রন স্ক্যানিং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ভালোভাবে দেখা যায় না। যাই হোক, বিভিন্ন আকৃতির কোষ আমরা প্রকৃতি জগতে পেয়েছি। তাহলে কোষের বিভিন্ন সময় আমরা কোষ সম্পর্কে বিভিন্ন ধারণা বিজ্ঞানীদের কাছ থেকে পেয়েছি। রবার্ট হুক উনি ওনার অণুবীক্ষণ যন্ত্রে কোষ দেখেছেন 1665 সালে। পরবর্তীতে 1833 সালে রবার্ট ব্রাউন কোষের ভিতরে নিউক্লিয়াসকে আমাদের প্রত্যক্ষ করিয়েছেন। 1835 সালে ফেলিক্স ডুজারডিন কোষের ভিতরে এক ধরনের জেলিন নেই থকথকে পদার্থ উনি সার্কুট নামে অভিহিত করেন। পরবর্তীতে পারকিনজে এই থকথকে পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। আজ অবধি বিজ্ঞানীরা কোষ নিয়ে বিভিন্ন অংশ, বিভিন্ন অঙ্গাণু নিয়ে গবেষণা করছেন এবং নতুন নতুন তথ্য আমাদেরকে দিয়ে যাচ্ছেন।